আপনার সবচেয়ে আনথিঙ্কেবল ইনসিডেন্ট ঘটেছে, সেটা হচ্ছে ভেনিজুয়েলাতে। সাবজেক্টে বলেছি কথা বলবো ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ক্যাপচার নিয়ে। যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্যাপচার করে নিয়ে এসেছে ধরে। পৃথিবীর ইতিহাসে এমন মিলিটারি অপারেশন এর আগে পৃথিবী কখনোই দেখে নাই, প্রথমেই বলি। এবং যুক্তরাষ্ট্র তাদের মিলিটারি ক্যাপাবিলিটি কোন পর্যায়ে নিয়ে গেছে এটা একটা সুস্পষ্ট প্রমাণ। একটা দেশে গিয়ে একটা দেশের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট প্যালেস থেকে ধরে নিয়ে আসছে এবং কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই। আনবিলিভেবল, আনথিঙ্কেবল। এটা দ্বারা পৃথিবীকে এই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, পৃথিবীর যেখানে আপনি থাকেন যুক্তরাষ্ট্র চাইলে আপনাকে তারা পাকড়াও করতে পারে। নাও দ্য কোয়েশ্চন ইজ, এটা কি আইনসম্মত? এটা কি অ্যাকসেপ্টেবল? এটা কি ইন্টারন্যাশনাল ল এটাকে অ্যাপ্রুভ করে? মে নট বি, 100% নট, definitely not. I'm not saying that it is a legitimate raid or it can be taken place or you have to approve it. I'm not saying that. But the capability of the US Delta forces is unbelievable. They showed the world they can. It's not like, this is unbelievable. যেখানে তারা একটা দেশে, তাও ভেনিজুয়েলার মতো হোস্টাইল কান্ট্রির দেশে গিয়ে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে গিয়ে তার বেডরুম থেকে স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আসছে। This is unbelievable. We have never seen anywhere on this planet. Now, বক্তব্য এই জায়গাতে নেই। মূল বক্তব্য হলো, এটা বললাম যে তারা কি করতে পারে, তারা সেটা দেখিয়েছে। তাদের স্বার্থের জন্য হোক, পৃথিবীর স্বার্থের জন্য হোক, ভেনিজুয়েলানদের স্বার্থের জন্য হোক। Ladies and gentlemen, don't take me otherwise. I'm just telling you, discussing the core points of this incident. এটা হচ্ছে তাদের ক্যাপাবিলিটি। সেকেন্ড থিং হলো, এটা কি আইনসম্মত কিনা? May not be. It has a debate and it could be debated, and it definitely sparked an international spat between countries and amongst international leaderships, ladies and gentlemen. But let's take a look at the other side of the coin. Now, the question is, এটা কি যুক্তরাষ্ট্রের স্বার্থে করেছে? আপনি অনেকেই বলতে পারবেন যুক্তরাষ্ট্রের স্বার্থে করেছে। ভেনিজুয়েলানরা মনে করে they did it for us. Now, so does it mean that there is no interest of the United States? There are many interests of United States, particularly আমি আপনাদেরকে বলি, who is মাদুরে? he was a bus driver. উনি একজন বাস চালক ছিলেন, লেখাপড়াহীন গণ্ডমূর্খ, আন্তর্জাতিক মানের গণ্ডমূর্খ একজন মানুষ। যে কোনভাবে বাংলাদেশে যেভাবে দেখছেন, আপনার বাংলা দেখে পড়তে পারে না, তারা যেভাবে এমপি হয় এভাবে তারা এমপি হয়ে গেছিল। এবং কোনো শুধু লেখাপড়ার বাহিরেও তো আরেকটা শিক্ষা আছে মানুষের, কম শিক্ষিত কিন্তু রাজনৈতিক জ্ঞান আছে, কমন সেন্স আছে। পারিবারিকভাবে অনেকে পরিবেশও শিক্ষিত হয়, এইটাও তার ছিল না। আচ্ছা, ইউনিয়ন লিডার ছিল বাস ড্রাইভারসদের, সেখান থেকে প্রেসিডেন্ট। বলে রাখি, হোয়াট ইজ ভেনিজুয়েলা is a world third largest oil reserved country. They have world third largest oil reserve in Venezuela, ladies and gentlemen. অর্থাৎ জ্বালানির ক্ষেত্রে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জ্বালানির রিজার্ভ আছে ভেনিজুয়েলাতে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই দেশ পৃথিবীর অন্যতম ধনী থাকার কথা ছিল তারা বেটার অফ বিফোর হি ইজ কামিং ইনটু পাওয়ার। বাট যেই মাত্র সে পাওয়ার নিল, তছনছ করে দিয়ে ভেনিজুয়েলানরা আজকে একটা রুটি খাওয়ার জন্য রাস্তাতে একে অপরের সাথে ঝগড়া মারামারিতে ব্যস্ত। লেডিস এন্ড জেন্টলম্যান, মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি। তারপরে কি, প্রায় 7.5 মিলিয়ন ভেনিজুয়েলান্স লেফট ভেনিজুয়েলা বিকজ অফ হিজ প্রেসিডেন্সি। ব্রুটালিটি, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস এবং মার্ডারিং, এভরিথিং, ইমপ্রিজনমেন্ট, এভরিথিং ওয়াজ দেয়ার। আপনার এই ভেনিজুয়েলাতে। এবং আপনি শেখ হাসিনাকে দেখেছেন না? শেখ হাসিনার থেকেও 37 গুণ আপনার বেশি ব্রুটাল ছিল ভেনিজুয়েলার মাদুরে। করাপশন আনবিলিভেবল। এলিট শ্রেণী তৈরি করেছে তার চতুর্দিকে, যারা প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, প্রেসিডেন্টের কাছের মানুষরা সবচেয়ে বেশি অলিগার ছিল, দেশটাকে নিয়ন্ত্রণ করতো তারা। 2013-তে ক্ষমতায় এসেছে এবং আজকে 2025 সাল। দুর্নীতি এবং অভিযোগ। যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা যে তাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য নির্বাচন দিয়েছিল কিছুদিন আগে, কন্ট্রোলড ইলেকশন। সেই ইলেকশন সে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। অর্থাৎ ভেনিজুয়েলা বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে ছিল। অথচ তেল সমৃদ্ধ একটা দেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম আপনার তেল সমৃদ্ধশালী দেশ। এই দেশ আমেরিকার মতো ধনী হওয়া দরকার, মে নট বি মিলিটারিলি বাট অ্যাটলিস্ট ইকোনমিক্যালি। লেডিস এন্ড জেন্টলম্যান, নাও লেট মি কাম টু দ্য পয়েন্ট। এখানে কি ইন্টারন্যাশনাল কোনো ক্যারিশমা বা ম্যানেজমেন্ট বা মেকানিজম আছে? It does, definitely. But the question is, ladies and gentlemen, you blaming United States of America. I understand that. But why don't you blame himself or
his government. Let me tell you why you should blame him at the first place. The প্রথম কথা হলো যে এই ভদ্রলোক গেছে, প্রথম কথা হলো যে একজন অশিক্ষিত মূর্খ চামারের মতো মানুষ, উনি হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট। সমৃদ্ধশালী হ্যাপি ছিল ভেনিজুয়েলানরা, ধ্বংস করে দিয়েছে 7.5 মিলিয়ন, এর মধ্যে প্রায় 700,000 undocumented illegal crossed people, immigrants in the United States. They are in trouble as well because President Trump ক্ষমতায় আসার পরে এদের TPS temporary protection order যেটা ওটা বাতিল করে দিয়েছেন। এরা completely undocumented, they do not have even work permit, এবং ইটস আ বিগ বার্ডেন ফর দ্য ইউনাইটেড স্টেটস। সো তারা মনে করে এই লোক এখানে থাকা, এবং তারা মনে করেন ড্রাগ ট্রাফিকিং এবং হিউম্যান ট্রাফিকিং ভেনিজুয়েলার গভর্নমেন্ট বা ইনস্টিটিউশনালাইজ করে ফেলছে তারা, যে কারণে তাদের সিকিউরিটি কনসার্নের অন্যতম জায়গা ভেনিজুয়েলা গেল। এটা হচ্ছে ইউএসএর পার্সপেক্টিভ। আমি শর্ট করে ইউএসএর পার্সপেক্টিভটা আমি আপনাদেরকে বলে দিলাম। দেখেন এখানে আসি আমরা মূল পয়েন্ট যেগুলা আপনার আলোচনা করা দরকার। ধরেন আমেরিকা খারাপ কাজ করেছে, ইউ ক্যান সে দ্যাট। আচ্ছা, তার দেশের 80% মানুষ তার বিরুদ্ধে, এবং যারাই কথা বলেন তাদেরকে জেলে দেয়, এবং অন দ্য স্পট। শেখ হাসিনা তো সরাসরি রাস্তাতে মারাইতো না, মানে গুম করে মারাতো, রাইট, ধরে নিয়ে অন্য সিস্টেম করতো। সে রাস্তাতে মানুষ মেরে ফেলতো ভেনেজুয়েলাতে, একদম ডাইরেক্ট। এটা ছিল তার ব্রুটালিটি। সারা পৃথিবী তার বিরুদ্ধে, সারা পৃথিবী এক্সেপ্ট কে, রাশিয়া এবং আমেরিকা, রাশিয়া এবং চায়না, এটা তার বন্ধু রাষ্ট্র। মনে রাখবেন পৃথিবীতে যত ডিকটেটর আছে, এই ডিকটেটরের বন্ধু রাষ্ট্র ইদার রাশিয়া অর ইদার চায়না, মাস্ট বি দেয়ার, দ্যার ইজ নো অল্টারনেটিভ, থাকতেই হবে। আমি বলছি না যে গণতান্ত্রিক কোনো দেশের সাথে তাদের আপনার সম্পর্ক নাই, অফকোর্স আছে, তবে পৃথিবীর সুপিরিয়র গণতান্ত্রিক যত দেশ, এই দেশগুলোর সাথে চীন এবং রাশিয়ার ভালো সম্পর্ক, মানে বন্ধুত্বপূর্ণ বা গলায় গলা ভাব যেটা, এটা নাই। এটা আমরা দেখেছি। আমাকে গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি সিরিয়াসলি ডেমোক্রেটিক, বাট তাদের সাথে গলায় গলায় ভাব যেটা আমরা বলি, বন্ধু না দেখলে একদিন প্রাণে বাঁচি না, এই অবস্থা নাই। কারণ সুপিরিয়র গণতান্ত্রিক দেশ অটোমেটিকলি চীন এবং রাশিয়ার টোটাল মেকানিজমের বিরুদ্ধে, সুতরাং ফ্রেন্ডশিপ এখানে হওয়া 100% ফ্রেন্ডশিপ যেটা, এটা হওয়া ইম্পসিবল। বাট ইয়েস, দেয়ার আর বাইলেটারাল রিলেশনশিপ, ডেফিনেটলি ইট ইজ ইন প্লেস। 80% মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তারা সব কিছু করতেছে তারা, কিন্তু কোনোভাবে তারা পরিত্রাণ পাচ্ছিল না। যুক্তরাষ্ট্র বিগত প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে 1 বছর ওয়ার্নিং দেওয়ার থেকে শুরু করে, বই দেখানোর থেকে শুরু করে সব কিছু করেছেন। জোর করে ওনাদের মানে তেলের ট্যাঙ্ক যেটা, বিকজ স্যাংশন, টোটাল কান্ট্রি ইজ ইন স্যাংশন, সিরিয়াস স্যাংশন, গরিব থেকে গরিব ভেনিজুয়েলা। আমি এই কথাটা কয়েকবার আপনাদের সামনে বলেছি, কেউ কি শুনেছেন? ভেনিজুয়েলার কথা কয়েকবার আমি উল্লেখ করেছি, অনেকবার আমার এই লাইভে যারা নিয়মিত দেখেন, ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট দ্যাট স্টেটমেন্ট। আমি অপিনিয়ন আমি বলেছি কেন ভেনিজুয়েলার আজকের এই অবস্থা, বিকজ এই দ্য ডিকটেটর। একটা জিনিস দেখলাম, সেটা হলো যে ডিকটেটররা পিছনে ফিরে যেতে পারে না কখনো। এরা এতটা অপরাধ এবং ক্ষমতালোভী হয়, এরা পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগই তাদের হয়তো থাকে না। আমি বলি নাই শেখ হাসিনা, আমি বলছিলাম এই লোকের অবস্থা খুবই খারাপ হবে আগামীতে। আমি বলি নাই শেখ হাসিনা থাকতে পারবে না কখনো, তাকে চলে যেতে হবে, বলি নাই, বলেছি। কিন্তু সে কেন শুনলো না? সে কি আজকে বাংলাদেশের কুইন হতে থাকতে পারতো না? সে যদি একটা ইলেকশন দিও, আমি তো একটা প্রপোজাল দিয়েছিলাম শেখ হাসিনাকে, দেই নাই, দিয়েছিলাম। কি দিয়েছিলাম? যে তারেক রহমান সাহেবকে দেশে আনেন, সব মামলা প্রত্যাহার করেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, মানে বিএনপির সবার মানে মামলা তুলে নেন, নিয়ে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করেন, এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে বিরোধী দলে দিয়ে দেন, আপনার সরকার গঠন করেন, 2-3 বছর থাকার পরে আরো একটা ইলেকশন হয়ে তারা ক্ষমতা যাক, আপাতত এইভাবে চলুক। কারণ আপনাকে, ইউ হ্যাভ টু লুক ফর অ্যান এক্সিট, বিকজ আপনি অলরেডি ম্যাচিউর টু বি এক্সিটেড। মানে যে কোন কারণে আপনার এজ এ ডিকটেটর ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান এক্সিট, দিস ওয়ে দ্যাট ওয়ে, টুডে অর টুমরো। সো এই এক্সিটটা আপনি কিভাবে খুঁজবেন? আপনি খুঁজতে হবে, আপনি মনে করবেন আপনি সারা জীবন থাকতে পারবে। শেখ হাসিনা জীবনে মনে করে নাই যে তার চলে যেতে হবে। ভারত মনে করেছিল যে আমি যা করেছি, সংস্কৃতি ধ্বংস করেছি, অর্থনীতি ধ্বংস করেছি, ব্যাংক খাত খেয়েছি, শিক্ষা ধ্বংস করেছি, খেলাধুলা ধ্বংস করেছি, আপনার আর্মি ধ্বংস করেছি, পুলিশ ধ্বংস করেছি, বিডিআর ধ্বংস করেছি, বিডিআর তো ধ্বংস করেছে জানাশোনা, আমলাদেরকে ধ্বংস করেছি, এখন সবই তো আমার হাতে, যাবে এরা কোথায়? বুঝেন? কিন্তু ডিকটেটররা একটা বার হলেও তাদেরকে চলে যেতেই হবে ক্ষমতা থেকে, এটা তারা ভুলে যায়। শেখ হাসিনা চাইলে বাংলাদেশের কুইন হয়ে থাকতে পারতো, হয়তো আল্লাহর হুকুম নাই, কারণ এই জন্য খুনিকে এবং মিথ্যাবাদীকে আল্লাহ এই সম্মান দিবেন না, এজন্যই হয়তো বা দেন নাই, রাইট? আপনি দেখেন ভেনিজুয়েলার, তাকে 1 বছর ধরে বলা হচ্ছে সে চাইলে ইজ্জত মতো ভেনিজুয়েলা থাকতে পারতো। এই প্রোটেকশনটা ইউনাইটেড নেশনস, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন
আপনার এল সালভাদরের প্রেসিডেন্টও তাকে অফার করেছিলেন, সে থাকতে পারতো। তাকে চলে যেতে হবে, যেহেতু 80% মানুষ ডাইরেক্টলি তার বিরুদ্ধে, যে বাকি যে 20%-এর কথা বলছি সেটাও তারা হি ফ্যাট দেম, দ্যাটস ওয়াই আপনার তারা মানে তার পক্ষে। সো আপনাকে যেতে হবে। তাহলে আপনি কেন করলেন না? আপনি জানেন আপনার উপরে স্যাংশন, আপনার এই দেশের মানুষ রুটি খেতে পারে না। যে ভেনিজুয়েলানরা ধনী ছিল তারা রুটি খেতে পারে না। এই বিগত মানে 5-7 বছরের ভিতরে একটা রুটির জন্য রাস্তায় মারামারি করে তারা কুকুরের মতো। সেই দেশে আপনি কিভাবে প্রেসিডেন্ট থাকার ইচ্ছা পোষণ করেন? আপনি দেখেন ডিকটেটরদের মানে একটা চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স কতটা সিমিলার দেখেন, সিমিলার টু গাদ্দাফি, সিমিলার টু আপনার সাদ্দাম হোসেন, সিমিলার টু হোসনি মুবারক, সিমিলার টু বাশার আল আসাদ, সিমিলার টু শেখ হাসিনা। এই 5 জনকে আপনি মিলান একটা জায়গায়, দেখবেন এদের একই চরিত্র, একই দাচের চিন্তা চেতনার মানুষ, লেখাপড়া ঠিক ততটুকুই তাদের। আপনি দেখেন তাকে বলা হয়েছে সে চলে গেলে কি হইতো? সে নিজে বাঁচত, তার পরিবার সব ঠিক থাকতো, তার সম্পদের গ্যারান্টি সে পেত, স্বাভাবিকভাবে তারা দেন। এটা যখন ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন হয় আমরা জানি তো। সাদ্দাম আপনার মানে প্রেসিডেন্ট, আচ্ছা গাদ্দাফিকে কি অফার দিয়েছিল আপনারা কি জানেন? মনে আছে আপনাদের? গাদ্দাফিকে ফর্মার ফ্রেঞ্চ প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি হি ওয়াজ ইন দ্য আপনার এই যে কি বলে হি মিডিয়েটেড দিস মানে এন্টায়ার কনভারসেশন উইথ অর ডায়ালগ উইথ লিবিয়া। তারা অফার করেছিল যে সারা পৃথিবীতে যত সম্পদ আছে গাদ্দাফির, বিলিয়নস অফ ডলার, লন্ডনেই প্রায় $2 বিলিয়ন সম্পদ গাদ্দাফির আটক করেছে ইংল্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট। $2 বিলিয়ন, শুধু ব্রিটেনেই, সারা পৃথিবীতে যে সম্পদ আছে গাদ্দাফি পরিবারের সব সম্পদ উইল বি প্রোটেক্টেড, ইউল বি সেফ। If you want to leave the country, you can. If you want to stay in Libya, you can stay in Libya too. Nothing will be touched. এই অফার দেওয়ার পরে উনি মানে নাই, না বলে এটা গায়দা। এখন ওই ভিডিওটা আছে, মানে এটা আল কায়দা তাদের বিরুদ্ধে লাগছে, সুতরাং এটা করা যাবে না। বিনিময়ে কি হলো? গুলি খেয়ে রাস্তাঘাটে পড়ে মারা গেল। আপনি থাকতে পারবেন? ইন্টারন্যাশনাল সারা পৃথিবীর মানে মানে অর্ডারকে অগ্রাহ্য করে আপনি থাকতে পারবেন? আপনি যখন বুঝেছেন যে আপনি ধরেন সৎ, কিন্তু আপনি এখন চলে যেতে হবে, সবাই চায় আপনার যে দেশের মানুষ 80% মানুষ যখন আপনার বিপক্ষে, আপনি এই দেশে কিভাবে থাকবেন ক্ষমতায়? ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক লাইক দ্যাট? ডিকটেটররা মূর্খ হয়, মনে রাখবেন। পৃথিবীতে যত ডিকটেটর আছে 90% ডিকটেটর ইন্টারমিডিয়েট লেভেলের পাসও না। সত্য কথা বললাম আজকে। আপনি শেখ হাসিনা পর্যন্ত দেখেন, আপনি এই মূর্খরা কোনোদিন কমন সেন্স এবং অ্যাসেসমেন্ট করার ক্ষমতা রাখে না, নিজেদের পজিশনকে রিঅ্যাসেস করার ক্ষমতা রাখে না তারা। দ্যাটস ওয়াই তারা এই ক্যাটাগরিতে পড়ে। স্মার্ট, লেখাপড়া জানা, অল্প অথরিটারিয়ান হলেও ইজ্জত নিয়ে চলে যেতে পারে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় জিনিস। তারা পারে, তারা বুঝে যে শত্রু আছে কিনা, চতুর্দিকের পরিবেশটা কেমন, এই অ্যাসেস করার ক্ষমতা থাকে। আর মূর্খ ডিকটেটর যারা আছে তাদের সমস্যা কি জানেন? তারা সবসময় তাদের মতো করে দেখে। বাই দ্য ওয়ে বলে রাখি, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। এটা আপনারা কেন করেন আমি জানি না, করলে আমাদের ভালো, আমাদের চ্যানেল মানে গ্রো হবে এবং আমাদেরকে এভাবেই গ্রো হতেই হবে, এর তো বিকল্প নাই, যেহেতু আমাদেরকে থাকতে হবে এখানে। আমি বলি তো, আপনি দেখেন তাকে অফার দিল, থাকলো না। আচ্ছা, সে যদি সব অফার নিয়ে আরো ডিমান্ড করলে যুক্তরাষ্ট্র তাকে ডিমান্ডটা দিত, আরো করলে আরো দিত। বিশ্বাস করেন, যা চাইতো উনি তাই পাইতো। আমেরিকান সিটিজেনশিপ পর্যন্ত বলতো, তাকে তাও দিত। যদিও তার তো টাকা পয়সা আছে, সে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে যে প্রপোজাল আছে, যে প্রজেক্ট আছে, সেখানেই সিটিজেনশিপ দিতে পারে। আমি একটা উদাহরণ দিলাম না, তাকে থাকতে হবে। এখন কি হলো? ধরে নিয়ে আসছে গিয়ে প্রেসিডেন্ট ফেলাস থেকে রাত্রে মানে বউয়ের সাথে কাপড় চোপড় ছাড়াই ধরে নিয়ে আসে। এখন কোথায়? নিউ ইয়র্কের উদ্দেশ্যে আছে, নিউ ইয়র্কে নিয়ে আসছে। ইউল বি ইন্ডাইটেড ওভার দেয়ার ফর মেনি ক্রাইমস। হি ওয়াজন্ট এ গুড গাই না, বাট আমি বলছি না তাকে যেভাবে ধরে নেওয়া হচ্ছে এটা লেজিটিমেট। আই নো, আই এম নট সেইং দ্যাট, বাট হি ওয়াজন্ট গুড গাই এট অল। হি ওয়াজ ওয়ার্স দেন শেখ হাসিনা, লিবিয়ার গাদ্দাফি। সাদ্দামকে বারবার বলা হয়েছে, ইউ নো হোয়াট, উনি 178,000 কুর্দিশ মানুষকে গণহত্যা চালিয়েছে। দেখেন, শেখ হাসিনা 1400 মানুষকে হত্যা করেছে, আর শুধু কুর্দিশে 178,000 মানুষকে হত্যা করেছে আপনার সাদ্দাম হোসেন। আপনি এত মানুষকে হত্যা করে ক্ষমতা থাকতে পারবেন? থাকা উচিত না। আপনি যখন বুঝেছেন আপনার সময় শেষ, আপনি কেন এই স্মার্টনেস দেখাইতে পারলেন না? সব গ্যারান্টি নিয়ে দেশটাকে প্রোটেক্ট করে গেলেন না? ছবির মতো দেশ ছিল লিবিয়া, ছিল না? ছিল। লিবিয়ান মানুষ পড়ালেখা করতো মানে সরকারের টাকায়, বিয়ে দিত সরকারের টাকায়, বাড়ি পাইতো সরকারের টাকায়। ধনী, সুখী, সমৃদ্ধশালী দেশটা আছে। এই দেশটাকে কেন ধ্বংস করলো উনি? কেন করলো? আপনি বুঝবেন তাহলে আমেরিকা কেন এখানে যাবে, ব্রিটেন কেন এখানে যাবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টু, বাট হিয়ার ইজ মানে আপনার পয়েন্ট টু বি নোটেড, লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স এন্ড সিস্টার্স। When you know somehow you're 80% people against you, you have to reassess your position. আমি থাকতে পারবো না এখন, তাহলে আমি কি ধ্বংস হয়ে যাব? দেশটাকে ধ্বংস করবো না, আমিও থাকি, দেশ মানে থাকুক। লেটস ডু সামথিং লাইক দ্যাট। ইয়েস, আমি হলে এই জায়গাতে এই কাজটাই করতাম, কিন্তু না,
তারা ধ্বংস হয়ে যাবে, দেশও ধ্বংস করবে, কুত্তা কুকুরের মতো মারা যাবে। এর বাইরে আর কি? মারা গেল গাদ্দাফি, দেশটাকে ধ্বংস করে গেল, অথচ একটা বিউটিফুল দেশ ছিল লিবিয়া, বিউটিফুল। এর জন্য কাকে আপনি দুষবেন? কাকে আপনি দুষবেন আমারে বলেন? ও মুদির কি হবে? আচ্ছা, রাকিন বলছে, আমি রাফি সরকার, মুদির আন্তর্জাতিক মানে একটা মূর্খ লোক। মুদির ভারত যেভাবে চলছে এভাবে যদি চলে, অপেক্ষা করতে থাকুন ভারতের কি অবস্থা হয় দেখেন আপনি। কারণ এত বড় একটা বিগেস্ট দেশ, এই দেশে যেভাবে দেশের ডিভিশন চলছে মুদির দ্বারা, তাদের পলিসি হয় ইন্ডিয়ান ইন্টারেস্টে না। গতকালকেও বলেছি, উগ্র হিন্দুত্ববাদের স্বার্থের উপর ভিত্তি করে তারা তাদের পলিসি মানে মেনটেন করে। দিস ইজ ডেঞ্জারাস ফর কান্ট্রি লাইক ইন্ডিয়া। ইটস এ বিগ কান্ট্রি, ইউ হ্যাভ টু বি ইউনাইটেড। যেভাবে ধর্মীয় গোষ্ঠীর ভিতরে চলছে, ইট ইজ ইম্পসিবল এই দেশ মানে ভালো থাকা। আমি মনে করি এই দেশ অফকোর্স যদি আমেরিকার সাথে নাটকীয় কোনো মানে 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 সম্পর্কের উত্তরণ না হয়, মানে ভারতের সামনে মহা বিপদ আছে, এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। বাই দ্য ওয়ে, তো আপনি দেখেন এই ডিকটেটরদেরকে কে তাকে সরাইছে? ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। মানুষ তাদেরকে ঘৃণা করে কেন? আপনি আপনার দেশের মানে ডিকটেটর যে আসিল শেখ হাসিনাকে নিয়ে, মানে শেখ হাসিনার পার্সপেক্টিভ থেকে ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক লাইক দ্যাট? আপনি মনে করেন শেখ হাসিনা মনে করে সে খুব পপুলার। আপনি কি মনে করেন সে খুব পপুলার ছিল? সে খুব ভালো রাষ্ট্রপ্রধান ছিল না? তার জনগণ তো তার মতো মনে করে। আমি আপনাদেরকে দেখাই তো পার্সপেক্টিভটা কি হলো। এইটাই হলো মূলত পার্সপেক্টিভ, যে সে চাইলে তার দেশটাকে রক্ষা করতে পারো। ডোন্ট টক অ্যাবাউট লাইক তাহলে আমেরিকা কেন আনবে গিয়া, ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। ইটস ওয়েস্ট অফ টাইম, বিকজ ইউ হ্যাভ টু সি দেয়ার আর মেনি মেকানিজম। নাও মেবি আরো ইন্টারন্যাশনাল তারা বলছেন আরো একটা জিনিস, জীবনে কখনো যারা আপনারা এখানে আছেন রাজনীতি যদি কখনো করেন, রাশিয়া এবং চায়নাকে নিজের বন্ধু মনে করে সবকিছু উজাড় করে দিবেন না। আচ্ছা, আমি আজকে প্রশ্ন করি আপনাদের সামনে, উত্তর দিবেন। আপনারা 1100 মানুষ এখানে আছেন, প্রত্যেকটা ডিকটেটরের সাথে রাশিয়া এবং চীনের সম্পর্ক ভালো, একটা ডিকটেটর কেন তারা রক্ষা করতে পারলো না? আপনি আবার বলেন। গাদ্দাফির বন্ধু ছিল রাশিয়া এবং চীন, তারা কেন রক্ষা করতে পারলো না? সাদ্দামের বন্ধু ছিল চীন এবং মানে রাশিয়া, কেন রক্ষা করতে পারলো না? হুসনি মুবারকের বন্ধু ছিল বাশার আল আসাদের নাম্বার 1 ফ্রেন্ড হচ্ছে ভ্লাদিমির পুতিন, বর্তমানে উনি রাশিয়াতে আছে, কেন তার পতন তারা ঠেকাইতে পারলো না? আবার আপনারা বলেন। শেখ হাসিনার বন্ধু ছিল রাশিয়া এবং চীন, কেন এবং মোদি, কেন ঠেকাইতে পারলো না? তাহলে এদের সাথে বন্ধুত্ব করে কি লাভ? তাহলে যে আমাকে ঠেকাইতে পারবে তার সাথে বন্ধুত্ব করা দরকার। যুক্তরাষ্ট্রের সাথে আমি তো মনে করি আপনি থাকবে, তাদেরকে দিয়েই হলে রক্ষা করেন। আপনি তো তাদেরকেও দিচ্ছেন সবকিছু, তাহলে এদেরকে দিয়ে ক্ষমতা থাকেন। আর না এদের সাথে, এই জন্য বলছি ইসলামিক যত দেশ আছে, ডু নট রিলাই অন চায়না এবং রাশিয়া। দে উইল নেভার প্রোটেক্ট ইউ, দে উইল নেভার। যদি প্রোটেক্ট করতো তাহলে গাদ্দাফিকে চলে যেতে হতো না, সাদ্দামকে চলে যেতে হতো না। ইরানের অবস্থা দেখেন, ইরানের বন্ধু কারা? রাশিয়া এবং চীন। ইরানের ভেরি ব্যাড টাইম এহেড অফ ইরান, ভেরি ভেরি ব্যাড টাইম। আমি এই যে মাদুরিকে নিয়েও বলছিলাম, দিস গাই উইল গো অ্যান্ড ইউনো হি হ্যাজ টু গো, বিকজ আমি যে মেকানিজম দেখেছিলাম মনে আছে, আমি যা দেখতেছিলাম আমি জানতাম তাকে তার সরিয়ে দেওয়ার জন্য ফাইনাল। ইটস বিকজ দ্যার আর মেনি রিজনস ওয়াই, মেনি ইন্টারন্যাশনাল রিজনস আছে। আমি আপনাদেরকে বলি, বলার পরে আলোচনা হবে এগুলো নিয়ে। এগুলো ওয়ার্ল্ড পলিটিক্স এবং জিও পলিটিক্স নির্ধারিত এখানে। তাকে চলে যেতে হবে। তাহলে উনি কেন তার দেশটাকে রক্ষা করতে পারলো না? কেন বলতে পারলো না? প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা কল করে যদি বলতো যে ইউ নো হোয়াট, আই এগ্রি উইথ ইউ, আই ওয়ান্ট টক টু ইউ, আই ওয়ান্ট স্পিক উইথ ইউ, দ্যাটস ইট, সব সমস্যার সমাধান। এবে বলে মানে প্রিন্সের মতো ভেনেজুয়েলাতে থাকতে পারতো, সব কিছু পারতো। এটা ছিল তার কাছে। আমি তার পক্ষে হলে, আমি যদি তার সাথে কাজ করতাম, আমি এই কাজটাই তাকে দিয়ে করাতাম। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। আচ্ছা হ্যালো, মাদুরে ইজ ওভার এরা। আর আমি আপনাদেরকে বলি, এই যে সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকান কান্ট্রিগুলোতে এই যে মূর্খ রাষ্ট্রপ্রধানরা, দুর্নীতিগ্রস্ত, এদের জন্য কখনো জীবনে মায়া কান্না করবেন না। এটা সেকেন্ড পার্ট অফ দিস লাইফ ইজ দ্যাট মুস্তাফিজুর রহমানকে ভারতের IPL থেকে তারা বাদ দিয়েছে। প্রশ্ন হলো, এর তীব্র প্রতিবাদ এবং প্রতিবাদ জানাচ্ছি। নাও দ্য কোয়েশ্চন ইজ, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটে IPL যাওয়ারই দরকার নেই, তারপরে গেছে। কিন্তু তাকে যেভাবে অপমান করা হয়েছে, কেন তাকে বাদ দেওয়া হলো? সে বাংলাদেশি বলে। তাই যদি হয়, আমি আজকে বলছি, আপনারা যারা এখানে আছেন, মোর দেন 1000 পিপল, প্লিজ গাইজ, ভারতের সাথে খেলতে গেলে পাল্টা যদি না হয় আপনি টিকতে পারবেন না। আপনি বলছিলেন না গত 2 দিন আগে, বলছে গতকালকে লাইভে বলছিলাম ভারত তার পলিসি চেঞ্জ করেছে, এটা বলা যাবে না। শুধু মানে বিকজ অফ দ্য টাইমিং, এই দেখেন এই যে এই গন্ডমূর্খ এদের মতো না, বিকজ অফ দ্য টাইমিং ভারত নতজানু এখন বাংলাদেশের কাছে। কেন? সময়টা খারাপ, কোনো দিক দিয়ে তার কবজা করতে পারে নাই বাংলাদেশকে। সব প্রপাগান্ডা করার পরে কোনো দিক দিয়ে কবজা করতে পারে নাই আপনার এই কি বলে এটাকে আপনার বাংলাদেশকে। এই জন্য তারা এক ধরনের নতজানু হয়েছে বাংলাদেশের কাছে। কিভাবে?
তারা এসে দেখেন মানে বিএনপির সাথে সম্পর্ক করা দেখাচ্ছে গুড গেস্টার। আমি বলি নাই ভারত কখনো বাংলাদেশকে ছাড়বে না, বলি নাই। প্রমাণ কি পেয়েছেন? মুস্তাফিজকে বাদ, ক্রিকেট বোর্ডের গভর্নমেন্টের সরাসরি নির্দেশে মুস্তাফিজকে বাদ দিয়েছে। আমি আজকে এখানে বলে যাচ্ছি যে বাংলাদেশের জন্য সব ভারতীয় চ্যানেলকে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে অলরেডি আসিফ নজরুল বলেছেন, ধন্যবাদ দেই যদি সত্য হয়ে থাকে, ক্রিকেট যে আছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার টোটালি নিষিদ্ধ করে দেওয়া হোক, টোটালি নিষিদ্ধ। এবং সব ভারতীয় চ্যানেলকে, বাংলাদেশের চ্যানেল ভারতে চলে না, অথচ ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে চলে। কার স্বার্থে? আমি আসিফ নজরুলকে জিজ্ঞেস করতেছি 15 মাস ধরে আপনারা এগুলা কেন করতে পারলেন না? স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতেছি, পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতেছি, তথ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতেছি, কেন এটা করতে পারলেন না? কেন করলেন না? কেন এতক্ষণ এগুলা অলরেডি তো এটা ব্যান হয়ে যাওয়ার কথা। সব টিভি মালিকরা এগুলো বলছে আমার কাছে, কমসে কম 3 জন টিভি মালিকের সাথে আমার কথা হয়েছে, তারা এটা চান। তাহলে আপনারা কেন করেন না এটা? আপনারা কেন এখন প্রতিবাদে মাঠে নামেন না? আমি সবাইকে এই মুহূর্তে ভারতীয় সব চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দিন। আমি আবারও বলছি, ভারত কখনোই বাংলাদেশকে ছাড়বে না, কখনোই ছাড়বে না তারা বাংলাদেশকে। এটা প্রমাণ পাইছেন, গতকালকে বলেছিলাম, আজকে প্রমাণ পাইছেন, প্রমাণ পেয়েছেন। সেরেছে মুস্তাফিজের মতো একজন নিরীহ প্রকৃতির ক্রিকেটার, সে গেছে, আপনারা তাকে নিষিদ্ধ করে দিচ্ছেন এখানে। এর মানে তো নিষিদ্ধ, বাতিল করা মানে কিন্তু নিষিদ্ধ। এটা ওয়ান কাইন্ড অফ আনঅফিশিয়ালি নিষিদ্ধ করা, মানে পাকিস্তানি ক্রিকেটারদের মতো। তাহলে আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে কেন? এখন শুনছি মানে মানে T20 ক্রিকেটে যাবে না বাংলাদেশ খেলতে, মানে অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য। আমি বলছি এখানে প্রতিবাদ করুন, এখনই মাঠে নামুন সবাই। ভেনিজুয়েলা নিয়ে, আর ভেনিজুয়েলা নিয়ে কোন হারামজাদা বাংলাদেশে মশাল মিছিল বের করছে, এদের গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি। ডক্টর ইউনূস স্যার, দেশকে নিয়ে খেলবেন না। আপনাদের রাজনৈতিক যে জ্ঞানহীনতা, এটা মারাত্মক বিপদে ফেলবে কিন্তু আমাদেরকে, মনে রাখবেন। আপনারা অনতিবিলম্বে এদেরকে মানে বেছে বেছে গ্রেফতার করুন। তারা আমেরিকার সাথে পাল্লা দেয় বাংলাদেশে বসে। উই ডোন্ট নিড দ্যাট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্যালেস্টাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভেনিজুয়েলা গাইজ। আমি আপনারা আন্তর্জাতিক মানবতাবাদী, আই আন্ডারস্ট্যান্ড। আগে নিজের দেশ ঠিক করুন। নিজের গড়ের যদি উপরে চাল থাকে, বৃষ্টি থেকে বাঁচতে পারবেন। আর আপনি যখন বৃষ্টি থেকে বাঁচতে পারবেন, তখন বউ ছেলে সন্তান নিয়ে আপনি গড়ে থাকতে পারবেন। যখন গড়ে থাকতে পারবেন, তখন তাকে লেখাপড়া করাতে পারবেন। যখন তাকে লেখাপড়া করাতে পারবেন, তখন সে মানুষ হবে, পাওয়ার হবে, শক্তি হবে। আর যদি রাস্তাতে থাকতেই হয়, তো না হবে লেখাপড়া, না হবে খাওয়া দাওয়া। আগে নিজের গড় ঠিক করুন, নিজের পজিশন তৈরি করুন। আজকে যুক্তরাষ্ট্র দেখিয়েছে তাদের আর্মি পৃথিবীর যে কোন জায়গা থেকে ধরে নিয়ে আসতে পারে যাকে ইচ্ছা থাকে। আমরা কি করেছি? আমরা কি করেছি বলেন? আজকে আমরা তো কোটি কোটি মানুষ না, 174 মিলিয়ন, 75 সম্ভবত 100, আমি যদি হিসাব করি তাহলে 200 মিলিয়ন মানুষ আমাদের দেশে। 200 মিলিয়ন মানুষ, যুক্তরাষ্ট্রে 365 মিলিয়ন। সাইজে কত? আমরা নিউ ইয়র্ক স্টেটের চেয়ে কম, রাইট? একটা স্টেটের কথা বলছি। সেই দেশ থেকে আইফোন আবিষ্কার হয়, সেই দেশ থেকে টেসলা আবিষ্কার হয়, সেই দেশ থেকে মাইক্রোসফট আবিষ্কার হয়, সেই দেশ থেকে মানে সব কিছু আবিষ্কার হয়। আমাদের দেশ থেকে কি আবিষ্কার হয়েছে? আমরা কেন পারি না? আমরা আছি জানাজার নামাজে কুলফাল্লাহ পড়ে নাই, জানাজার নামাজ হয় নাই। মূর্খতা কাকে বলে আপনি দেখেন। আমরা কি নিয়ে ব্যস্ত আছি? 1971 সালে জামাত স্বাধীনতা বিরোধী ছিল, রাজাকার ছিল, জুতা মারো, এদেরকে ভোট দেওয়া যাবে না। মূর্খতার কতদিন দেখাবেন? একটা দেশকে পিছিয়ে নেওয়ার জন্য আর কত মূর্খতা দেখাবেন আপনি? পৃথিবীর কোন দেশে আছে এটা? এগুলো আপনি বলেন। 54 বছর পরে একটা ইস্যু নিয়ে এখনো পরে আছে, দেশ কোথায় যাচ্ছে আপনাদের খেয়াল আছে? পৃথিবীটা, আমি আবার বলছি, ভেরি ভলাটাইল ওয়ার্ল্ড পলিটিক্স রাইট নাও। আর যতদিন প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, ইটস গোনা বি ভেরি ভেরি উত্তাল, ভলাটাইল এন্ড বয়লিং ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড স্টাফ লাইক দ্যাট। নাও সেকেন্ড প্রবলেম কোথায় আসতেছে? ইরানের সেকেন্ড প্রবলেম আসতেছে, লিখে নিতে পারেন। দেয়ার বি বিগ প্রবলেম ইন ইরান অ্যান্ড বিগ চেঞ্জেস ইজ কামিং খুব শীঘ্রই। তাহলে কি হচ্ছে? আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। এই যে এরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশে আপনাদেরকে কে বলেছে? কি কার স্বার্থে? আচ্ছা, কার স্বার্থে আপনারা এই কাজটা করলেন? আমাদের দেশকে বিপদে ফেলছেন কেন? আমরা আমাদের দেশকে নিয়ে থাকি না কেন? Why we have to think about others? There are many big countries, আমি বারবার বলছি, there are many big people, big countries, they don't think about that. Don't worry about that. You think about yourself. আপনি মধ্যপ্রাচ্যে আছেন, আপনি মরে যাচ্ছেন অন্য ভেনিজুয়েলার জন্য। কত বড় বুর্বক কল্পনা করেন। আপনি চিন্তা করেন আপনার বেতনের অবস্থা কি হবে, আপনি টাকা পাঠাবেন কিনা, আপনার পরিবারের সন্তানরা লেখাপড়া করবে কিনা, আগামীতে কারা ক্ষমতায় যাবে। যদি ভুল মানুষ ক্ষমতায় যায়, তাহলে আপনার দেশের অবস্থা কোথায় হবে? ভারতের পেটে আবার আপনার দেশ যাচ্ছে কিনা, আপনার সন্তানরা কারা শোষণ করবে, কারা নিয়ন্ত্রণ করবে, তার ভবিষ্যৎ কারা নির্ধারণ করবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার, থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। যখন নিজে দাঁড়াবেন, শক্তিশালী হবেন, তখন অন্যকে নিয়ে চিন্তা করার সময় আসবে। আমি বলছি না আপনার দেশের, আমি বলছি শুধু আপনার ওভারঅল দেশের কথা বলছি না শুধু আপনার পরিবারের কথা। দেশের কথা চিন্তা করুন, এই দেশকে নিয়ে ভাবেন। আপনি দেখেন সৌদি আরব,
কোনো কিছু আসছিল সৌদি আরবের? যা বলতো তাই শুনতো তারা, মনে নাই? বিগত 10 বছরে সৌদি আরবের উত্থান দেখেছেন? ভেরি পাওয়ারফুল কান্ট্রি রাইট নাও। তারা যে কাউকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে, বিকজ দে অলরেডি অ্যাচিভ দি ক্যাপাবিলিটি রাইট নাও। সাউদি, ইয়েস। ইয়েমেনে দেখছেন ঘটনা 2 দিন আগে? বলছে এরা সেপারেটিস্ট, দে আর দ্য থ্রেট ফর সাউদিজ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। দিয়ে দিচ্ছে মানে উড়াইয়া, বলছে কি মানে আরব আমিরাতকে বলছে, ইউ নো হোয়াট, গেট দ্য হেল আউট অফ ইয়েমেন রাইট নাও। দ্যাটস ইট, বুম, they have the power right now. Somehow they maintain the world order and they are in a good position right now, Saudi. And then তাদের সামরিক ক্ষমতা নাই, করছে পাকিস্তানের সাথে মানে চুক্তি। এখন কেউ যুদ্ধ করতে আসলে পাকিস্তানের মিলিটারি এবং তাদের পারমাণবিক অস্ত্র সবার আগে সৌদিতে পাবেন আপনি। স্মার্ট মুভ, দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু। আমাদেরকে কি করতে হবে? যে ধরনের পৃথিবীটা চলছে, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ গাইজ আর 1400 পিপলস রাইট নাও অনলাইন, লিসেন টু ইট। এই মুহূর্তে 71-54 বছর বাদ দেন, দেশকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, দেশের ভবিষ্যৎ ভালো চান, আপনার সন্তান ভালো থাকুক, মানে 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 স্বাধীন থাকুক, পরাধীনতার মানে শৃঙ্খলা আবদ্ধ না হোক। Let me tell you one thing, vote for good people. Every single individual come out and vote. Don't rely on your party. Your party is not your friend. Your party is your enemy right now. Vote for good people. আমি আবার বলছি, আমি এখন কি করে, কেন আমি এখন ভোকাল, মোর ভোকাল, ওয়াই? বিকজ আমি তো দেশকে মানে ভালোবাসি, দেশে ভালো চাই। এট দ্য সেম টাইম আমার যে আত্মীয় স্বজন যারা আছে, আমার ছেলে নাই, মানে এখানে নাই, বাংলাদেশে নাই, তার দরকার নাই, সে আমেরিকাতে থাকে, আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমার আত্মীয় স্বজন আছে না, আপনারা আমার পাড়া প্রতিবেশী আছেন না, আই হ্যাভ রেসপন্সিবিলিটি। আমি মনে করি আপনার সন্তানদের একটা বেটারমেন্ট এবং প্রগ্রেসিভ লাইফ বাংলাদেশে দরকার। এবং আমি আপনাদেরকে বলছি, যদি কোনো ছোট্ট ক্ষমতায় না যায়, কোনো প্রজেক্টও যদি বাংলাদেশে না নেয়, বাংলাদেশ মালয়েশিয়ার মতো হতে 5 ইয়ার্স লাগবে। শুধু ছুরমুক্ত মানে এমপি বানাবেন, ছুরদেরকে এমপি বানাবেন না, আর একটা রাষ্ট্র গঠন করেন যারা কোনো কাজ করবে না কিন্তু যারা চুরি করবে না। দেখেন আপনার রাষ্ট্র কোথায় যায়, কোথায় যায়, খালি দেখেন বসে বসে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ কোনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা যারা আছি, আমাদের একটা পজিশন আছে, উই উইল ডিল উইথ দেম। আমরা কথা বলবো দরকার লাগলে মানবতার জন্য, মানবতা এই সেই, অ্যান্ড আমাদের দরকার নাই। বিল্ড ইউর হাউস, build your house first, build your house, farm your position, yeah, that's what you need to do. Don't worry about that. Venezuela ki holo, it's not your job even, you don't even know the, like I said that একটু আগে বলেছিলাম। আপনি বলেন জানেন কি না ভেনেজুয়েলার ক্যাপিটালের নাম কি? এখানে কেউ জানেন না, অথচ আমরা ভেনেজুয়েলার দিয়ে স্টেটমেন্ট দিচ্ছি যুক্তরাষ্ট্র এখানে এই কাজ করলো। Don't worry about that, just ignore it, it's not your job, it's not your business. যাদের বিজনেস আছে তারা এটা দেখবে। আমাদের দেখেন এই দেশটা ভয়ঙ্কর, কারাকাস, ইয়া ইউ রাইট, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনি দেখেন ভয়ঙ্কর বিপদগ্রস্ত বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের কারণে। ইফ ইউ ফেইল টু প্রোটেক্ট ইউর কান্ট্রি, ইউ উইল বি ভেনেজুয়েলা বাই ইন্ডিয়া নেক্সট টাইম। ইয়েস ইট ইজ। This is the project, that was the plan in place, but somehow we dismantled, we disrupted this aim and project during the 5th of August revolution. Ladies and gentlemen, be careful. I'm telling you once again, ladies and gentlemen, this is a do or die situation for Bangladesh right now in terms of election. Vote for good people. সবাই করতে বেরিয়ে আসুন, এসে ভোটের অধিকার প্রোটেক্ট করুন, রক্ষা করুন, ভালো মানুষকে ভোট দিন। আপনার দেশ হয়তোবা আপনার সন্তান, যদি আপনার রিলেটিভ, এবং আপনি বিদেশ আছেন, টাকা দিতে হয়তো, তাই তো? আপনি কল্পনা করেন একটা দেশের সরকার আছে বাংলাদেশে, সেখানে কি দ্রব্যমূল্য যা যা দরকার সেই দ্রব্যমূল্যই মানে আছে, অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। পেঁয়াজের কেজি 45 টাকা খাচ্ছে তারা, চালের কেজি 30 টাকা খাচ্ছে, দেখেন আপনি। তারপরে কি, তারপরে হসপিটালে গেলে চিকিৎসা পায় এবং ওষুধ কিনে খেতে পারে, কোনো ধরনের অপচিকিৎসা নাই, মানে সিজার লাগবে না, এখানে সিজার করিয়ে দেয়, এই সিচুয়েশন নাই, সব আন্ডার কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বেজাল খাদ্যের নামগন্ধ নাই, লেখাপড়া করতেছে, শিক্ষার মান ভালো, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে, আর কি লাগে আপনার? আর কি লাগে বলেন আপনি আমাকে? আর কি? আপনার বিদেশ যাবেন আপনি, ফর এক্সাম্পল আপনি পাসপোর্ট করতে গেছেন, বিদেশে যে পদ্ধতিতে যায় ভারতীয়রা, এই একই পদ্ধতিতে 98,000 টাকায় আপনার সন্তান সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়াতে যাচ্ছে। You are the richest person on this planet. Think about that. Who can fix this government? Who can fix these stuffs? চুর, বাটপার, প্রতারক, টাকা পাচারকারী, দুর্নীতিগ্রস্ত, ভোট চুররা? No. Good people. Come out. Vote for good people. Work for people. আপনি মার্কা আপনার সন্তানকে ভাত খাওয়াবে? মার্কা দেখে ভোট দেন নাই 54 বছর? মার্কা দেখে ভোট দেন নাই 54 বছর? আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরতেছে। আজকে বলে নাকি শনিবার, লিখে রাখেন আজকে 3rd of January 2026, first time, this is the beginning of this
ইয়ার যে অবস্থা চলছে আগামীতে বিশ্ব, আমি আপনাকে বলি খুব কঠিন সময় আসছে আমাদের জন্য, বিশেষ করে মুসলিম দেশের জন্য। কিভাবে? আমেরিকাতে ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে ফর 10 to 15 years, দ্যাটস ইট, ইটস আন্ডার প্রসেসিং। আমি আপনাদেরকে বলতেছি আজকে আন্ডার প্রসেসিং। সেকেন্ড থিং, ইউরোপে ন্যাশনালিজমের রাইজ হচ্ছে, অর্থাৎ জাতীয়তাবাদের রাইজ হচ্ছে। তারা ইমিগ্রান্ট চায় না, তারা মনে করে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাদের প্রেশার। ব্রিটেনের মতো দেশ ভয়ঙ্কর অবস্থা, আগামীতে ইমিগ্রান্ট কেউ যেতেও পারবে না হয়তোবা, এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ব্রিটেনের মতো। তাহলে ইউরোপ নাই, আমেরিকা নাই, যাবেন কোথায়? ভূমধ্য সাগরে ইতালি যাওয়ার জন্য যে গিয়ে পরে মরবেন, সেই সুযোগও তো নাই, তারা নিবে না, তারা অ্যাসাইলাম গ্রহণ করবে না। তো কি করবেন আপনি তখন? তখন আপনি আফ্রিকাতে যাবেন? তার চেয়ে তো আপনার দেশ ভালো। এই দেশকে থাকতে গেলে মেক ইট হ্যাবিটেবল, বসবাসের উপযোগী বানান, আপনার জন্য না হলে আপনার সন্তানের জন্য বানান। আই এম টেলিং ইউ টুডে, রিকোয়েস্টিং ইউ, এই দেশকে আপনার বসবাস, আমি আবার বলছি, উইদিন নেক্সট 3 to 4 years, 2 to 3 years ইমিগ্রেশন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে টোটালি বন্ধ হয়ে যাবে। তারপরে শুরু হতে পারে আবার কখন? আরো 15 বছর পরে, যখন তাদের জনসংখ্যা, the growth rate of population will be declined, definitely being declined right now, so eventually they will need more people. বেছে বেছে লোক নিবে, গণহারে গিয়ে সাগর দিয়ে গিয়ে উঠেই হবে না, it's not going to happen anymore. So তাহলে কি হবে? এরা কোথায় যাবে? এই জন্য বলছি দেশটাকে হ্যাবিটেবল বানান, কষ্ট করে হলেও। এর জন্য যদি একবার জেল কাটেন, আপনার সন্তানের জন্য, আপনার প্রজন্মের জন্য দেশটাকে হ্যাবিটেবল বানান। আপনি একটু কষ্ট করেন, আমরা অনেকে কষ্ট করি না, বিদেশে যাই, জীবনে দেশে আসতে পারে না, মা বাপ দেখে না, কিন্তু টাকা দিয়ে পরিবারকে সমৃদ্ধশালী করে না, একটু স্যাক্রিফাইস করেন, 20 জন ভালো থাকবে। এভাবে যদি সবাই একটু করেন, আপনি দেখবেন এই দেশ কোথায় যাচ্ছে, আপনার আত্মীয় স্বজনরা। আর বিদেশে বসে আপনি বললাম তো, আপনার দেশ ফিক্সড, অন্তত পক্ষে তারা ধনী না হলেও তারা মানে শান্তিতে খেয়ে পড়ে বেঁচে আছে। এর চেয়ে বড় স্বাধীন মানে জীবনযাপন আর কি হতে পারে? আপনার বিদেশে বসে টেনশন করা লাগবে না আপনার। The opportunity is right there. We act. Right, act now. Wake up. Come out. Vote for good people. এবং প্রতিবাদ করবেন এদের সব কিছুর বিরুদ্ধে। আর বলে রাখি, এটা প্রমিস করেন যে কোনো ভারতীয় দালালদেরকে আপনার সন্তান এবং আপনার আত্মীয় স্বজনকে শোষণ করার সুযোগ আর দিবেন না। 17 বছর দিয়েছেন, এই প্রমিস করেন। লেটস মুভ অন, ইউর কান্ট্রি ইজ ফিক্সড। আমি আবার বলছি, এই হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, ফিক্স ইউর কান্ট্রি, টু টেক ব্যাক ইউর কান্ট্রি। দ্যাটস হোয়াট আই সেড দ্যাট, রাইট? বিন টকিং অ্যাবাউট ফর এ লং টাইম। যদি ভালো মানুষকে ক্ষমতায় বসান, ভোট দিতে পারেন এবং প্রতিবাদে নামতে পারেন, আপনার যদি ফিক্স করতে পারেন, এদেশের মতো সমৃদ্ধশালী দেশ হতেই পারেন। আমি আবার বলছি, চুরি বন্ধ হলে, বান্দর যদি রাষ্ট্র পরিচালনা করে, আর বান্দরে বলে যে আমি একটা পয়সা খাবো না, চুরি করবো না, যা যা খানি আমার রাষ্ট্র আমারে দেয়, আমি এগুলো খাবো, বান্দর যদি বাংলাদেশ পরিচালনা করে, যেভাবে আমরা প্রবাসীরা নিঃস্বার্থভাবে রেমিটেন্স দিচ্ছি, 5 to 10 ইয়ার্সের ভিতরে বাংলাদেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইতিহাস রেকর্ড করা, সৎ মানুষ থাকলে দুর্নীতি না হলে কি হতে পারে? এই প্রথম ইতিহাসে তার $33 বিলিয়ন রিজার্ভ, সব পেমেন্ট দেওয়ার পরেও। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই প্রথম চট্টগ্রাম বন্দর 26 লক্ষ টাকা ইনকাম করেছিল মানে 2 বছর আগে, আজকে করেছে 6 কোটি 12 লক্ষ টাকা। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সারা জীবন লসের উপরে ছিল, কত 1000 কত কোটি টাকা তারা, না 11,000 কোটি টাকা তারা, এই দুইটা থেকে একটা অ্যামাউন্ট হবে, প্লিজ পার্ডন মি, তারা এই যে প্রফিট 2 দিন আগে তারা এটা বলেছে। কিভাবে সম্ভব হলো? এখানে চুরি করা বন্ধ হয়েছে 100%? না, অনলি 50% চুরি করা বন্ধ করেছে এই সরকার, যা তারা করতে পেরেছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কোথায় গেছে দেশ? অ্যাপ্লাই এ কমন সেন্স। ডোন্ট গো ফর মার্কা, ডোন্ট গো ফর করাপ্টেড লিডারশিপস, গো ফর গুড পিপল। দিস ইজ ইউর ডিউটি for your kids, generations to come. I'm telling you today, do not make a mistake. নেতার পিছনে দৌড়াবেন না, কলিমা জানে না, কুলফু আল্লাহ জানে না, সূরা ইখলাস জানে না। মিস্টার ফারদিন, give me 2 minutes. সো ফারদিনকে নিয়ে বাইরে যাবে, তো সে অলরেডি রেডি হয়ে গেছে সম্ভবত, এর জন্য মানে আমরা একটু বাইরে যাব। তো মেন জিনিস হলো এতটুকুই। আবার বলছি যাওয়ার আগে, যে মাদুরের ঘটনা নিয়ে